হ্যালো সবাইকে, আমি সাব্বির হুসাইন। এবারের চলমান কোপা আমেরিকায় লিওনেল মেসির কোনো স্কোর ছিল না। অর্থাৎ তিনি আম, গ্রুপ পর্বে ম্যাচ খেলছেন। তারপর আমরা দেখছি যে কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের সাথে ম্যাচ খেলছিলেন, যদিও তিনি ওই ম্যাচে যথেষ্ট পরিমাণ আম, শারীরিক দিক থেকে ফিট ছিলেন না। অর্থাৎ তিনি ওই ম্যাচে তার সম্পূর্ণটা দিয়ে তিনি খেলতে পারেন নাই। কিন্তু আজকের ম্যাচে আমরা দেখছি যে মেসি পুরোপুরি ফিট। অর্থাৎ দেখে বোঝা গেছে যে লিওনেল মেসি ফিট অবস্থায় আছেন। তো আজকে তিনি স্কোর করতে পারছেন, একটা স্লাইড টাচ ছিল, এখান থেকে স্কোর হয়েছে। অর্থাৎ এই গোলটা ওনার নামেই কাউন্ট হয়েছে। ফাইনাল স্কোর আর্জেন্টিনা 2-0 কানাডা। এরই মধ্য দিয়ে আর্জেন্টিনা কনফার্ম করে ফেললো এবারের কোপা আমেরিকার ফাইনাল। আমরা যদি এই কিছুক্ষণ আগে শেষ হওয়া ম্যাচটা নিয়ে একটু কথা বলি, একটু দেখি, তাহলে আমরা দেখব যে প্রথমে আমরা আর্জেন্টিনাকে নিয়ে একটু কথা বলবো। আর্জেন্টিনার ফ্রন্ট লাইনে লিওনেল মেসি, ডিমারিয়া আর আলবারেজ, এই তিনজন ছিলেন। অর্থাৎ এই তিনজন স্টার্ট করছেন। আর মিডফিল্ডে ছিলেন আম, এনজো ফার্নান্দেজ, ডিপল আর অ্যালেক্সিস ম্যাকালিস্টার। এই তিনজন স্টার্ট করছিলেন। তো আর্জেন্টিনা শুরু থেকেই গুছিয়ে খেলার চেষ্টা করছে। আমার দেখে যতটুকু মনে হয়েছে যে আর্জেন্টিনা ফার্স্ট হাফ অর্থাৎ স্টার্টিং থেকে শুরু করে তারা গুছিয়ে খেলার চেষ্টা করছে। খুব বেশি প্রেসিং করে নাই বা খুব বেশি অ্যাটাকিং এরকম মাইন্ডেও ছিল না। একটু গুছালো অবস্থায় আস্তে আস্তে আগানোর চেষ্টা করছে। তো তাছাড়া আমরা দেখছি যে আম, যদি ফার্স্ট হাফের কথা বলি তাহলে আলবারেজ, হুলিয়ান আলবারেজ, সে অনেক জায়গা অর্থাৎ স্পেস কভার করছে, অনেক রান করছে, সামনে থেকে একদম বেরিয়ে এসে মিডেও কভার করছে, যেটা যেটা দলের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল বলে মনে করছি। আর তাছাড়া সে তো একটা গোল করছিল হচ্ছে 23 মিনিটসে। তো ওইখানে ডেপল সে অ্যাসিস্ট করছে। আর ফিনিশিংটা ছিল খুবই সুন্দর। ফার্স্ট টাচ ফার্স্ট টাচ যেটা ছিল গোলে, ফার্স্ট টাচটা ছিল দুর্দান্ত। ওই টাচের কারণে বলটা একদম প্লেস হয়ে যায়। আর একটা ডিফেন্ডার, কানাডার ডিফেন্ডার, তাকে স্লাইড করতে চাইছিল, কিন্তু স্লাইডটা, ট্যাকলটা ঠিকঠাক মতো হয় নাই। তারপর তারপর শুটটা করে এবং গোল পায়। আমরা লিওনেল মেসির কাছ থেকে ফার্স্ট হাফে অনেক কয়েকটা শুট দেখতে পারছি, একটা চিপ দেখতে পারছি। চিপ একটা মারছিল, কিন্তু ওইটা একদম উপর দিয়ে চলে গেছে। আর উইক ফুট দিয়ে কিক ও দেখতে পারছি, ওইটা গোল পোস্টের পাশ দিয়ে গেছে। তো বলা যায় যে এইটা যদি তার স্ট্রং ফুটে থাকতো, লেফট ফুটে, তাহলে একটা সম্ভাবনা ছিল। উইক ফুটে থাকার কারণে ওইটা অন টার্গেটও হয় নাই। তাছাড়া যদি আরেকজনকে নিয়ে বলি, যে রদ্রিগো দে পল, সে কিন্তু প্রত্যেকটা মুমেন্ট, অর্থাৎ আর্জেন্টিনার আজকের ম্যাচের প্রায় যতগুলো গুরুত্বপূর্ণ মুমেন্ট ছিল সবগুলোর সাথে তার কিন্তু কানেক্টিভিটি আছে। সে অত্যন্ত অ্যাক্টিভ ছিল, একদম ডিফেন্সে হেল্প করছে, তারপর অ্যাটাকিং এ সাইডে সব জায়গায় মোটামুটি ছিল। তো ও ইঞ্জিনের মতো। আর্জেন্টিনার বর্তমান যে দল,
এই দলের ইঞ্জিনের মতো হচ্ছে দেপল। সে অনেক জায়গা ওই যে হুলিয়ান আলভারেজের মতো স্পেস কভার করছে, ঠিক সেইভাবে তার পাসিং গুলাও যথেষ্ট ইফেক্টিভ ছিল এবং ওইগুলা অনেক বেশি কার্যকরী ছিল। সে যেটা অ্যাসিস্ট করছে সেটা তো অবশ্যই সুন্দর ছিল। আম, একটা থ্রু বল পাঠাইছিল আলভারেজকে, তারপরে তো গোল হইল। এরপরে আরেকজনকে নিয়ে আরেকজনকে নিয়ে একটু পরে কথা বলতেছি। তারপরে আসলো সেকেন্ড হাফে গিয়ে আম, সেকেন্ড হাফে গিয়ে ও আমরা দেখছি যে আর্জেন্টিনা দ্রুত অ্যাটাকে যাওয়ার একটা প্ল্যান নিয়ে আসছিল, কিন্তু তাদের এই প্ল্যানটা আম, কাজেও লাগছে। যেমন 51 মিনিটে যে গোলটা লিওনেল মেসি করছেন, ওইটা একটা স্লাইড টাচ ছিল। এনজো ফার্নান্দেজ কিক করছিলেন, ওই কিকটা মেসি শুধু টাচ করছেন। তাইলে তাহলে আমরা বলতে পারি যে মানে আর্জেন্টিনা যে প্ল্যানটা নিয়ে আসছিল সেকেন্ড হাফে, ওই প্ল্যানটা তারা ঠিকঠাক মতো করতে পারছে। কিন্তু সেকেন্ড হাফে তো শুধু 51 মিনিট পর্যন্ত টাইম নয়, আরো আছে। তো ওই সময়গুলোতে গিয়েও আমার কাছে মনে হয়েছে যে যে আর্জেন্টিনা আরো গোল চায়, কিন্তু গোল করতে পারে নাই। আম, কানাডার ডিফেন্স অত্যন্ত সলিড ছিল, মানে সেকেন্ড হাফে সলিড ছিল বলে মনে হচ্ছে। তারা আর্জেন্টিনা আর চাইলেও আর গোল করতে পারে নাই। এবার যদি কানাডাকে নিয়ে একটু বলি, কানাডা কিন্তু তারা খুবই পজিটিভলি স্টার্ট করছে। অর্থাৎ কমেন্টেটরও বলতেছিল যে তারা খুব পজিটিভ ভাবে স্টার্ট করছে, সেটা দেখেই বোঝা গেছে। তারা স্ট্রংলি প্রেসিংও করার চেষ্টা করছে। অর্থাৎ আর্জেন্টিনা নিজেদের কাছে বল রেখে হোল্ড করে করে এটাকে যাওয়া বা নিজেদের কাছে রেখে বিল্ড আপ করে করে আগানো, এই বিষয়টা আমার কাছে মনে হয়েছে যে করতে চাইছিল। কিন্তু ওইখান থেকে ওইখানে আর্জেন্টিনাকে বাধা দিয়ে বলটা নিয়ে কাউন্টার করা বা প্রেস করে বলটা নিয়ে আসা, এই বিষয়টা কানাডা আহ, পরিকল্পনাতে ছিল, তারা প্ল্যানিং এ ছিল এবং সেটা তারা এক্সিকিউট করার ট্রাই করছে। কিছুটা হয়েছে, যদিও আপনি রেজাল্টের দিকে যদি তাকান তাহলে তো আর এগুলা কোনো বিবেচনায় আসবে না, কারণ সম্পূর্ণ ফলাফলটা বা রেজাল্টটা আর্জেন্টিনার দিকে চলে গেছে। এবার আলাদাভাবে আর্জেন্টিনার আরেকজনকে নিয়ে কথা বলবো, সে হচ্ছে ক্রিস্টিয়ান রোমেরো। তো রোমেরো কিন্তু তার তার তাকে নিয়ে কি বলবো, জাস্ট অসাম। সে আর্জেন্টিনা বর্তমানে যে মানে ডিফেন্ডাররা আছেন সেখানে, মানে সে হচ্ছে প্রধান। এক কথায় বলা যায়, পারফর্ম বলেন বা অন্য কিছু বলেন, এই ডিফেন্ড বর্তমানে আর্জেন্টিনার যে ডিফেন্ড আছে, এই ডিফেন্ড আপনি চিন্তাও করতে পারবেন না যদি তাকে আপনি বাদ দেন। তার মানে বাদ দিয়ে চিন্তা করা যাবে না, এরকম অবস্থা। তাছাড়া আম, আমরা দেখছি যে এমি মার্টিনেজ ভালো কিছু সেভ করছে। তো তার সেভের কারণেও অনেক সময় অনেক মানে একটা দেখছি আমরা যে যে বলটা সে পড়ে গেছিল, পড়ে গিয়ে পায়ে লেগে আটকা খাইছে বলটা, তারপর হাতে আসছে এবং শুয়ে শুয়ে সে সেলিব্রেট করছিল যেটা সে সেভ করছে। তো এই বলটা মনে হয়েছে যে একদম নিশ্চিত গোল ছিল, তো ওইটা সে বাঁচিয়ে দিছে। এটা একটা এটা একটা দিক। তাছাড়া আম, লিওনেল স্কালোনি বেশ বেশ কিছু সাবস্টিটিউট করছে। আমরা প্যালাসিওসকেও দেখছি, আম, প্যালাসিওসকেও দেখা গেছে। তাছাড়া মন্টিয়েল স্টার্ট করছিল, তাকেও সাব করা হয়েছে। তারপর ডিমারিয়াও স্টার্ট করছিল, তাকেও সাব করা হয়েছে। হুলিয়ান আলভারেজকেও সাব করা হয়েছিল। তাছাড়া আমরা দেখছি যে তাগলিয়াফিকো ছিল লেফট ব্যাক, তাকে তুলে নিয়ে অতামেন্দিকে নামানো হয়েছে। তারপর অতামেন্দি তো লেফট ব্যাকে এসে এসে ওইখানে খেলে নাই। আম, লিসান্দ্রো মার্তিনেজ সিবি থেকে লেফট ব্যাকে কনভার্ট হয়েছে, ওইখানে গেছে।
আর ওই যে সিবির জায়গাটা ওইটা ওতামেন্দি ফিল আপ করছিল। তো এটা তাদের একটা সুন্দর কম্বিনেশন, বা এটা দেখেই বোঝা গেছে যে এভাবে হবে। সর্বোপরি হচ্ছে মানে বর্তমানে আর্জেন্টিনা এক প্রকার বলতে গেলে উড়তেছে। তাদের সামনে দাঁড়ানো মানে বর্তমানে যে কোপা আমেরিকাতে দলগুলা আছে, আম, মানে বাস্তবতা চিন্তা করে বলতে গেলে যে এরকম মানে তাদেরকে মানে চুকে চুক রেখে মানে আম, লড়াই করবে এরকম দল আসলে মানে নাই। তারা তো আর্জেন্টিনায় ধারাবাহিকভাবে পারফরমেন্স করে আসতেছে। তাদের পারফরমেন্স কোপা আমেরিকা আসার আগেও ধারাবাহিকভাবে ছিল, এখনো আছে। তো তারা এই জয়টা আমি তো আমার ইয়াতে বলছিলাম যে আর্জেন্টিনা একাধিক গোল করবে, দুইটা গোল করছে। তো আমার আমার কাছে মনে হয়েছে যে আরো গোল হইতে পারতো, গোলগুলা করতে পারে নাই। কানাডার কিপার এবং ডিফেন্স তারা যথেষ্ট সলিড ছিল, এই জন্য আর এর বেশি গোল হয় নাই। তো সবকিছুর পরে হচ্ছে রেজাল্ট তো এসে গেল, আর্জেন্টিনা 2, কানাডা 0। আর্জেন্টিনা যাচ্ছে কোপা আমেরিকা 2026-এর ফাইনালে। ফাইনালে তারা কাকে ফেস করবে সেটা অবশ্য আগামী ম্যাচের জন্য অপেক্ষা করতে হবে।